অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলছি, বাংলার মুসলমানের কলিজার ঘা এখনো শুকায়নি, রক্তের দগদগে দাগ এখনো আছে। আমরা বিনীত অনুরোধ করব, এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধরনের কোনো তৎপরতার অপচেষ্টা চালাবেন না। অন্যথায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের নির্দেশে যে কোনো ধরনের কঠোর কর্মসূচি আসবে, আবারও কলিজার তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা তা অক্ষরে অক্ষরে আদায় করব ইনশাআল্লাহ। তুমি কে, আমি কে, হেফাজত হেফাজত, চলছে লড়াই চলবে, হেফাজত লড়বে। এদেশে এই ধরনের বিতর্কিত নারী নীতি বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। অতএব সাপের লেজ দিয়ে কান চুলকাতে যাবেন না। এখানে যারা এসেছেন, দেশের মসজিদগুলি আমাদের কাছে, দেশের মাদ্রাসাগুলি আমাদের কাছে, দেশের আপামর ইমানি জনতার, তৌহিদি জনতার ম্যান্ডেট আমাদের কাছে। অতএব এ বিষয়ে কোনো গড়িমসি করা চলবে না। কিছু লোকের মনমানসিকতা নষ্ট হয়ে গেছে, কাপুরুষ, তারা নারীদেরকে সামনে নিয়ে খেলতে চায়। আজ আমরা তাদের সামনে প্রকাশ্যে ঘোষণা করতে চাই, কারা নারীদেরকে সামনে দিয়ে খেলতে চায় তাদেরকে সামনে নিয়ে আসুন, আমরাও খেলতে প্রস্তুত। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি এই দেশে বাস্তবায়ন করা হয়, নারী নীতিমালা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে এই বাংলাদেশ দ্বিতীয় কারবালার ময়দানে পরিণত হবে। নারী কমিশনের প্রত্যেকটি ব্যবসার সদস্যকে আমরা তসলিমা নাসরিনের কাছে পাঠাতে চাই। তাদের স্থান বাংলাদেশ হতে পারে না। 2 নম্বর কথা, ভারত যেইভাবে আমার মুসলমানকে নিধন করে যাচ্ছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির মতো আমরা আরেকটি লং মার্চ চাই। আমি অডিশনকে জিজ্ঞাসা করতে চাই, ভারতের মুসলমানকে সেভ করতে যদি রক্ত দিতে হয়, তোমরা কি রক্ত দিতে প্রস্তুত আছো? শেষ কথা, কাদিয়ানীরা কাফের ঘোষণা করতে হবে। এই মঞ্চ থেকে আজকে কাদিয়ানীদের ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে। তাদের কাফের ঘোষণার আগে আমরা বাড়িতে ফিরে যেতে চাই না। সংগ্রামী তাওহীদি জনতা, 2013 সালে হেফাজতের জাগরণে শাহবাগী নাস্তিকরা এদের ছেড়ে পালিয়েছে। আজকের জাগরণে তথাকথিত নারীবাদীরা পালাতে বাধ্য হবে। এই বাংলাদেশে, এইটা বাংলাদেশ কোনো আমাজন জঙ্গল নয়। এই দেশে কিছু ভদ্র, কিছু ইমানদার, কিছু মুসলমান বসবাস করে। এই দেশকে আপনারা বেশ্যাবৃত্তির দেশ করবেন না। এই দেশকে যারা সন্তানের বৈধতা চাবেন না। এই সমস্ত নীতি সব কিছু বাতিল করেন এবং এই সংস্কার কমিশন বাতিল করেন। হেফাজত নেতৃবৃন্দর মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আমাদের সৃষ্টিকর্তা যেটা ঠিক করেছেন, এটার উপরেই আমাদের চলা দরকার। যে চলে সে মুসলমান জাতি, যে চলে না সে অমুসলমান কাফির। মুসলমানের দেশে নারী উন্নয়নের নামে এটার জন্য আবার এক কমিশন বানাইলেন। অসভ্য বেশ্যা নারীদেরকে বাছাই করলেন কেমনে? এই দেশে কোনো সভ্য নারী নাই, এই দেশে কোনো আপনার ভালো ব্রেইনওয়ালা কোনো নারী নাই। বাজারি অসভ্য কয়েকটা নারী দিয়ে এই দেশের সভ্য নারীদের চলাফেরার জন্য সুপারিশ পেশ করছে। আমাদের প্রস্তাব, এটা মুসলমানদের দেশ, এটা কোনো খ্রিস্টানের দেশ নয়, হিন্দুর দেশ নয়। যার কারণে এমন কোনো নীতিমালা যেটা নারীদের স্রষ্টাকর্তার বানাই দেওয়া নীতিমালার বিপরীত, এটা কখনো কেউ, যে কোনো সরকারের কোনো অধিকার নাই এটার বিরোধিতা করা। যদি বিরোধিতা করেন তাহলে সোজা আপনি মুর্তদার কাফির হয়ে গেলেন। আমাদের দেশে এই ধরনের মুর্তদার কাফির হওয়ার রাস্তা অবলম্বনকারী মানুষকে আমাদের দেশের চেয়ারে বসাইতে আমরা রাজি নই।
দেশ বিরোধী যত ষড়যন্ত্র কোনো একদিকে দৌড় দিয়ে অন্যদিকে ছিদ্র করার চান্স আমরা দিব না, সর্বদা সতর্ক থাকব। উলামায়ে কেরাম যদি এই দেশে সতর্ক থাকেন তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষিত থাকবে। আমরা কোনো ধরনের বিদেশি ষড়যন্ত্র, আমরা আওয়ামী লীগের প্রত্যাবর্তন, আমরা এনডিআর হিন্দুদের আধিপত্য, কোনো খ্রিস্টানের আধিপত্য আমাদের দেশে দেখতে চাই না। এই দেশের বাসিন্দারা তার দেশে তার মজহব মিল্লতকে সংরক্ষণ করে, তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করে রাখতে চায়। তার বিরুদ্ধে যে কোনো জিনিস হবে, যে কোনো ধরনের আপনার দেশের স্বাধীনতার বিরুদ্ধে হোক, আমাদের ধর্মের বিরুদ্ধে হোক, আমরা কে উপদেষ্টা, কে প্রশাসনের কোন পর্যায়ে আছে এর কোনো তোয়াক্কা করব না। আমরা তাদেরকে ফিনিশ করে দিব, মিসমার করে দিব এই দেশের পাবলিককে নিয়ে।